ভারতের একজন স্যার আছে, উনার নাম খান স্যার। উনি ছেলেদের মেয়েদেরকে অনলাইনে পড়ায় এবং খুব কম টাকায় পারিশ্রমিক নিয়ে উনি আসলে পড়ায়। তো ওনাকে অনেকে কোটি টাকা দিয়েও নিতে চাইছিল, কিন্তু যাচ্ছে না। ওনার কথা হচ্ছে আমি সবাইকে শিক্ষা দিব, এবং উনি এমনভাবে চ্যালেঞ্জ করে যে আমি পড়াবো, তুমি পারলে ভুলে দেখাও। তো ওনাদের দেখে আমার হঠাৎ মনে পড়ছে, আমি যখন বিবিএস পড়ছিলাম নোয়াখালী কলেজে, তখন আমার ফাইনাল পরীক্ষার আগে আমি আহ, আমাদের সোনাপুরের ভালো একজন ইংলিশ টিচার আমান স্যার কাছে পড়তে গেছিলাম, আমি আর ফিঙ্কা আপু। তো আমরা দুজনে বলছিলাম, স্যার আমরা পড়তে চাই, আমাদের 2 মাস পড়াইলে হবে। স্যার বলছে যে টাকা আগে দিতে হবে। আমি বলছি টাকা সমস্যা নেই, স্যার আমি চাকরি করি, আর ফিঙ্কা আপু তো বড় লোক, সমস্যা নেই, টাকা টেনশন নিয়ে না, আমরা পড়ানো শুরু করেন, আমরা টাকা পেয়ে যাবো। উনি বলছেন না, টাকা না দিলে পড়াইতে পারবো না, পড়াবো না। এরপর আমরা পড়ি নাই, আমরা নিজেরা নিজেদের মতো পড়ছি, পরীক্ষা দিছি, পাশও করে ফেলছি। তো খান স্যারও স্যার, আর আমাদের সোনাপুরের আমান স্যারও স্যার। একটা স্যার যদি ছাত্রছাত্রীদের একটু সহযোগিতা করে, হেল্প করে, ছাত্রছাত্রীরা আরও উন্নতি করতে পারে। তো সব স্যারই আসলে স্যার না।